আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। যারা এবছর 2025-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা মনে করছো যে বিবিএতে অ্যাডমিশান নেবে এবং তাদের গার্জেনদেরই আমি এই বলার উদ্দেশ্যে এই ভিডিওটা করছি। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে মনে করছো যে বিবিএ করবে এবং ম্যাকআউটের কোনো কলেজ থেকে বিবিএ করবে, যারা মনে করছো তাদের জন্য আমি বলবো যে বিবিএতে খুব বেশি ইনভেস্টমেন্ট করতে যেও না। মোটামুটি যে কলেজগুলো একটু কম খরচের মধ্যে হয় সেই রকম কলেজ থেকেই কিন্তু বিবিএ করা বুদ্ধিমানের কাজ। কারণ দেখো, বেশিরভাগ ছেলেমেয়েরাই যারা বিবিএ করে তারা কিন্তু পরবর্তীকালে গিয়ে ম্যাক্সিমাম এমবিএটা করে, বা যদি সঙ্গে সঙ্গে এমবিএ নাও করে অন্তত 1-2 বছর চাকরি করার পর তারা কিন্তু এমবিএ করছে। এবার কেন বিবিএ করার পর বিবিএ কম খরচে করতে বলছি? প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি কোর্স। এখানে ওয়েস্ট বেঙ্গলে যে কলেজগুলো ম্যাকআউটের আন্ডারে আছে সেখানে কিন্তু প্লেসমেন্ট নট আপ টু দ্য মার্ক। এবং অনেকে ভাবে যে আমি একটা কলেজে গেলাম, তারা কনভিন্স করে দিল যে এই প্লেসমেন্ট হবে, এই আছে, অমুক আছে, ওই ফেসিলিটি আছে, এখানে এই কোনো টিউশন লাগবে না। এগুলো কিন্তু সবই বেশিরভাগ ক্ষেত্রে, কিছু কিছু কলেজ এক্সেপশনাল আছে, সে একটা দুটো কলেজ আমি বাদ দিচ্ছি, কিন্তু বেশিরভাগ কলেজে আপনি স্টুডেন্ট ফিডব্যাক নিয়ে দেখবেন, এটা আমাদের কথা না, প্লেসমেন্ট কিন্তু বিবিএতে আপ টু দ্য মার্ক নয়। কাজেই বিবিএ করাবার পর যে যদি আরেকটু ভালো চাকরি পেতে চায় তাকে সে এমবিএ করতেই হয়। তো সেক্ষেত্রে আমি বলবো বিবিএতে খরচাটা কম করে অন্তত কিছু পয়সা এমবিএর জন্য রাখুন। যদি এমবিএ একটু ভালো জায়গা থেকে করতে পারে তাহলে সেটা সেখানে কাজে লাগবে। কাজেই বিবিএতে যখন সেই ম্যাকআউটের একই ডিগ্রি আপনি একটা দামি কলেজ থেকেও করালে ম্যাকআউটেরই ডিগ্রি পাবে, একটা কম দামি কলেজ থেকে করালেও কিন্তু সেই ম্যাকআউটের ডিগ্রি পাচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু পড়াশোনাটা পুরোপুরি নিজের ওপর। আপনি বেশি টাকা দিয়ে কলেজে ভর্তি করলেও যে আপনার ছেলে মেয়েকে একদম দারুণ পড়িয়ে পণ্ডিত করে দেবে এরকম কিন্তু মোটেই কনসেপ্ট না। কিছু কিছু কলেজ থাকে কি হয়, তাদের একটা বড় ব্র্যান্ড নেম হয়ে যায়, বা একটা বিশাল এসি ঘর, একটা বিশাল ক্যাম্পাস, এরকম একটা গার্জেনকে দেখিয়ে দিল এবং একটা বুঝিয়ে দিল, কনভিন্স করে দিল, এই করে কিন্তু অনেকেই একটা হিউজ অ্যামাউন্ট টাকা গার্জেনদের থেকে নিয়ে নিচ্ছে। কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার কিছু লাভ হচ্ছে না, সে একই ডিগ্রি পাচ্ছেন, উল্টে কিন্তু আপনার টাকাটা বেশি বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা মোটামুটি এরকম অনেক কলেজই বিবিএ কলেজ আছে ম্যাকআউটের আন্ডারে যেগুলোর ফিজ নমিনাল, সেখানে আপনারা খোঁজ করুন। আমার মনে হয় সেই সমস্ত জায়গা থেকে করালেও আপনাদের কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। কারণ বেশি বড় কলেজে গেলে টাকা অনেক বেশি যাবে, এবং তার সঙ্গে আপনারা যে উদ্দেশ্যে দিচ্ছেন যে একদম প্লেসমেন্ট হয়ে যাবে বা খুব ভালো পড়াবে, এরকম কোনো গ্যারান্টি নেই। বিশেষ করে প্লেসমেন্টের তো কোনো গ্যারান্টিই নেই। তার কারণ প্লেসমেন্ট ডিপেন্ড করে ক্যান্ডিডেটের ওপর, সে কীরকম নিজে কতটা পড়াশুনো করছে, কতটা ভালো, এই সমস্ত ব্যাপারের ওপর প্লেসমেন্টের ক্রাইটেরিয়া ডিপেন্ড করে। তারপর 10-12-এর মার্কস দেখে, যে ক্লাস 10-এ কত পেলো, 12-এ কত পেলো, এইগুলো একটা বিশাল ক্রাইটেরিয়া। প্লাস তার বিবিএ রেজাল্টটা কেমন হলো। এবার বিবিএ রেজাল্ট ডিপেন্ড করছে স্টুডেন্ট নিজে কেমন পড়বে। দেখুন, বেশিরভাগ কলেজেই কিন্তু ভালোভাবে পড়ানো হয় না, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন হয় না। এটা আপনি স্টুডেন্টের থেকে ফিডব্যাক নিয়ে দেখতে পারেন। পড়াশুনো কিন্তু নিজেকেই করতে হবে, নিজেকেই যা করার ব্যবস্থা করতে হবে। কলেজ হয়তো 30-40% সাপোর্ট দেবে, বাকি সাপোর্টটা নিজেকেই করে নিতে হবে। এটা কিন্তু ভেবেই চলতে হবে, সে আপনি কম দামি কলেজে ঢুকুন বা বেশি দামি কলেজে ঢুকুন, সেই ব্যাপারটা কিন্তু হরে ধরে সেই এক। তো সেই জন্যই বলছি যে যারা বিবিএতে এই 2025-এ অ্যাডমিশান করাবেন, খুব বেশি বিবিএতে ইনভেস্টমেন্ট করতে যাবে না যারা ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশান করাবেন। কারণ ওয়েস্ট বেঙ্গলে লিমিটেড ম্যাকআউট আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, এগুলো খুব লিমিটেড সিট। এবং সিউ যেগুলো কলেজগুলো আছে সেখানে সিউ ভালো, কিন্তু সিউ কিন্তু খুব কড়াকড়ি, মানে সিউতে কিন্তু ফেলের সংখ্যাটা বেশি। সিউতে সেমিস্টারের সিলেবাসটা অনেক টাফ এবং কম্পারেটিভলি ফেলটা অনেক বেশি করে। কাজেই খুব ভালো স্টুডেন্ট, সারাদিন পড়তে পারে, মেরিটোরিয়াস বা একটু পড়ার ন্যাক আছে, এইরকম স্টুডেন্টদেরই সিউতে যাওয়া উচিত 12-এর পর। আদারওয়াইজ যারা ওই একটু খেলে ধুলে বেড়ায় বেশি, সেই পরীক্ষার 1 মাস আগে পড়বো, 1.5 মাস আগে পড়বো, এরকম স্টুডেন্ট সিউতে গেলে কিন্তু সেই সাপ্লি খেয়ে যাবে। এবং সত্যি কথা বলতে এখন ম্যাকআউটেও প্রচুর সাপ্লি হচ্ছে, কিন্তু তাও স্টিল ম্যাকআউট কম্পারেটিভলি সিউর থেকে অনেক ইজি, সিউ সব থেকে টাফ। কাজে সিউর কলেজগুলোর ফিস কম হতে পারে, তবে সিউর পাওয়া মুশকিল, কারণ সিউর কলেজ লিমিটেড। বিবিএ যারা করায়, কতগুলো স্কটিশ কলেজ আছে, হয়তো আশুতোষ কলেজ আছে, আরও কতগুলো হয়তো কলেজ আছে, কিন্তু সিট খুব লিমিটেড। সিউর কিন্তু বেশি সিট না। হ্যাঁ, ফিসটা একটা মোটামুটি নমিনাল আছে, কিন্তু সিট লিমিটেড। আর এই ডিসঅ্যাডভান্টেজগুলো সিউরও আছে। সিউতেও কিন্তু যে খুব আহামরি প্লেসমেন্টটা এরকম না, তাও কম্প্যারেটিভলি বেটার টু ম্যাকআউট। সিউতে পড়তে পারেন, ডেফিনেটলি পড়াতে পারেন, তবে কি স্টুডেন্টকে সিরিয়াস হতে হবে বা স্টুডেন্ট ভালো হতে হবে, আদারওয়াইজ কিন্তু সিউতে বেরোনো কিন্তু মুশকিল হয়ে যাবে। তো আমি সবই লুফলসগুলো বলে দিলাম যে কেন কম খরচে পড়াবেন।
এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ব্যাপারটা কী বা ম্যাকআউটের ব্যাপারটা কী এটাও বলে দিলাম। ম্যাকআউটে কম্পারেটিভলি খাতাটা লিবারাল দেখে বলে অনেকে পাস করে, কিন্তু সেটা সিউর ক্ষেত্রে হবে না। সিউ কিন্তু টাফভাবেই খাতা দেখেন এবং সিউর সিলেবাসটা একই হলেও একটু আপগ্রেড আছে এবং সিউর সিলেবাসটা অনেক ভাস্ট সিলেবাস। তো এই কারণে যারা একটু 12-এর পর যারা খুব ভালো স্টুডেন্ট বা যারা রেগুলার পড়াশোনা করেন সেই সমস্ত ছাত্রছাত্রীদেরই অভিভাবকদের সেখানে অ্যাডমিশন করানো উচিত সিউতে। আদারওয়াইজ যদি অভিভাবক দেখেন যে তার ছেলে বা মেয়ে ফাঁকিবাজ বা একটু ফাঁকিবাজির টেন্ডেন্সি আছে, আমি সেক্ষেত্রে বলবো সিউতে কিন্তু না যাওয়াই ভালো। আর ওই বললাম টাকার দিক থেকে আপনি ম্যাকআউটের কলেজে অনেকগুলো হাই ফান্ডার কলেজ আছে যারা প্রচুর টাকা বিবিএতে ডিমান্ড করে, এগুলোই না যাওয়াই ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটির যেগুলো বিবিএ করাচ্ছে অটোনোমাস ইউনিভার্সিটির আন্ডারে, সেগুলোতে না যাওয়া ভালো। এগুলো সেগুলো খুব একটা মানে ডিগ্রিটা খুব একটা যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি অতটা ভ্যালু পাবেন না যতটা স্টেট ইউনিভার্সিটি সিইউ বা ম্যাকআউটের ভ্যালু। এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কিন্তু বিবিএর কোর্স ফিস আগের থেকে এখন অনেক বেশি হয়ে গেছে, সেটা অ্যাফোর্ড করাও মুশকিল আছে। তো এইটাই অ্যাডভাইস দিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।